এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে নির্জলা উপোস থেকে জল ঢেলে পুজো দিয়ে ভীম একাদশী পালনের শেষে জল পান করে থাকেন শিব ভক্তরা। এমন ঘটনার ছবি লক্ষ্য করা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে। সেই সঙ্গে এখানে বসেছে ভীম একাদশীর মেলা। এই ভীম একাদশী তিথিতেই প্রতিষ্ঠা হয়েছিল এত বড় শিবলিঙ্গের। আজ থেকে 263 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই একাদশী তিথিতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মূলত যারা একাদশী তিথি পালন করেন তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ হয়ে থাকেন। তারা শিবলিঙ্গের মাথায় জল ঢেলে মানসিকভাবে তৃপ্তি পেয়ে এই দিনে প্রথম জল পান করে থাকেন, যা এখানেও দেখা গেল। আর এই শিবনিবাসে অনুষ্ঠিত মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই মাইলোর খই নিয়ে যান। তবে এই মেলা শুরু হয় ভীম একাদশী তিথিতে আর সেটা শেষ হবে শিবরাত্রিতে। এই ভীম বা ভৈম একাদশীর কথা শ্রী গরুর পুরাণেও আছে। ওখানে বলা আছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভৈমী একাদশী নামেও অভিহিত। আবার পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি নাকি সর্বপাপ ও বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রত পালনের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। তবে একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত পালন করা উচিত। এরপর দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে প্রতিদিনের কাজকর্ম শেষ করার পর শ্রীকৃষ্ণের অর্চন করতে হয়। তারপর ব্রাহ্মণদেরকে ভোজনও করাতে হবে। অশৌচ পালনের সময়ও এই ব্রত কখনো ত্যাগ করবে না। মহর্ষি ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন করে না। ভীমসেন বলেন তাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করা হয়, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য তিনি উপবাস করতে পারেন না। তিনি জানিয়ে দেন উপবাস তো দূরের কথা, দিনে একবার মাত্র ভোজন করে থাকাটাও তার পক্ষে অসম্ভব। যাই হোক, শেষ পর্যন্ত শ্রী ভীমসেন এই তিথি উপলক্ষে নির্জলা একাদশী পালন করতে থাকায় এর নাম হয় ভীমসেনী একাদশী বা ভীম একাদশী। ফলে আজও এই নির্জলা একাদশী তিথি পালন করে আসছেন ভক্তরা। এই নির্জলা উপবাস অত্যন্ত কঠিন, কেননা এদিন সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত 24 ঘন্টা পালন করে থাকেন ভক্তরা। তবে শুদ্ধিকরণের অনুষ্ঠানের অংশ হিসাবে আচমনে ভক্তকে 1 ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি জল পান ব্রতভঙ্গেরই সমান বলে মনে করা হয়। ফলে এদিন নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে পুজো দিতে দেখা গেল ভক্তের ঢল। এখানে বিশেষ পুজো রাজা কৃষ্ণচন্দ্রের নামে উৎসর্গ করা হয়। মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন, ভৈমী একাদশীতেও শিব মন্দিরে জল ঢালার পর সীতা মন্দিরে সিঁদুর ও আলতা দিয়ে ভোগ দেওয়া হয়ে থাকে। তবে এদিন শিবনিবাস প্রাঙ্গণে জমজমাট মেলারও আয়োজন হয়েছে। শিবনিবাসের শিবলিঙ্গের উচ্চতা 11 ফুট 9 ইঞ্চি আর এর বের হলো 36 ফুট। সিঁড়ি দিয়ে উঠে এই শিবলিঙ্গে জল ঢালতে হয় ভক্তদের, যা এদিনও দেখা গেল। ভীম একাদশী তো আজকে মহাদেবের পুজোটা দিলাম সবাই মিলে। আর এখানটা অনেক প্রসিদ্ধ মন্দির, অনেক প্রাচীন মন্দির। এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম যে শিবলিঙ্গ সেটা আমাদের নদিয়া জেলায় অবস্থিত। তো এখানটা এসে তো মনটা খুবই প্রশান্তি লাগে, আর এত ভক্তদের সমাগম সেটাও খুবই দুর্লভ অন্যান্য জায়গার থেকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।